আল্লাহর বান্দা থেকে বন্ধ হওয়ার মাস হলো রমজান মাস। সারাদিন আপনি রোজা রাখবেন, ওয়াক্ত মতে নামাজ পড়বেন, ইফতার করবেন, রাতে আবার দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারাবি নামাজ আদায় করবেন, আবার সামান্যতম সময় একটু ঘুমিয়ে সাহারের সময় তাহাজ্জুদের টাইমে গভীর রজনীতে উঠে যাবেন। যেই সময় তো আমরা সচরাচর এই টাইমে উঠি না, যারা তাহাজ্জুদ নামাজ পড়ে একমাত্র তারাই উঠে। কথা বলেন ঠিক কিনা? যারা তাহাজ্জুদ পড়ে না তারা সচরাচর 3টার দিকে, 3:30টার দিকে ঘুম থেকে উঠে না। গভীর ঘুম। সাহারি খাওয়ার উসিলায় আমরা সবাই ঘুম থেকে উঠি। যেহেতু ঘুম থেকে উঠেই ফেলি, তো সাহারি খাওয়ার আগে আমরা ওযু করে যদি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে ফেলি, একটা সুবর্ণ সুযোগ আছে না নাই? তাহলে এই যে মাহে রমজান আমলের মাস, বেশি বেশি বন্দেগী করার মাস, তো মানুষ ইবাদত বন্দেগী করতে করতে তো আল্লাহর প্রিয় হয়, আল্লাহর কাছে যায়, আল্লাহর নৈকট্য হাসিল করে। আল্লাহর নৈকট্য হাসিল যারা করে তারাই তো আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ওলি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা মাস হলো মাহে রমজান। সুবহানাল্লাহ বলেন। তো সেই মাহে রমজানে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা বন্দেগী করব, আমলে কাটাবো, ইবাদতে কাটাবো, আল্লাহর পরহেজগারিতা অর্জন করব, আল্লাহকে ভয় করার মতন ভয় করব। একটা মাস যদি আমরা এইভাবে ইবাদত যদি করি, দেখবেন আমাদের ইবাদতের প্রতি একটা উৎসাহ, উদ্দীপনা, একটা অভ্যাস জারি হয়ে যাবে। যদি সেই ইবাদত আমরা মন থেকে করি, যদি ট্রেডিশন মনে করি না, আমার পাশের ভাই রাখছে রোজা, আমি যদি রোজাটা না রাখি কেমন কেমন লাগে, আমার পাশের মহিলা রাখছে, আমি যদি রোজাটা না রাখি কেমন কেমন লাগে, এই কেমন কেমন লাগে ভাব নিয়ে রোজা রাখলে আপনি রোজা পর্যন্তই বন্দী করবেন। রোজার পর আপনাকে আর মসজিদে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর আপনার ভিতরে দিলে অন্তরে যদি চেতনা আসে, না আমি রমজান মাসে বন্দী করব, রমজান মাসের বন্দীর মাধ্যমে যেন আল্লাহর বন্দীর প্রতি, ইবাদতের প্রতি আমি বাকি মাসগুলো আমি কাটাতে পারি, সেই স্পৃহা, উদ্দীপনা যদি আপনার ভিতরে থাকে, তাহলে রমজান মাসের বন্দেগী দিয়ে আপনি সারাটা বছর সেই বন্দেগীটা আপনার মধ্যে থাকবে, ইবাদতের স্পৃহা থাকবে, যার কারণে আপনি অন্যান্য মাসেও আপনি নামাজ ছাড়বেন না। সুবহানাল্লাহ।